সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখ, 7ই অগ্রহায়ণ বাংলাদেশ মতে, 9ই অগ্রহায়ণ 1432 বঙ্গাব্দ, হিজরি 2 জমা ছানি, রোজ সোমবার। চতুর্থী তিথি থাকবে রাত্র 6টা 44 মিনিট 42 সেকেন্ড পর্যন্ত, তারপর পঞ্চমী তিথি আরম্ভ হবে। আর পূর্বাষাঢ়া নক্ষত্র থাকবে রাত্র 8টা 26 মিনিট 28 সেকেন্ড পর্যন্ত শুলযোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা ধনুরাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র ধনুরাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। তাছাড়া কুম্ভ রাশিতে রাহু শনি যুক্ত থাকবে, কর্কট রাশিতে বৃহস্পতি, সিংহ রাশিতে কেতু, তুলা রাশিতে শুক্র বুধ যুক্ত হয়ে পরিভ্রমণ করবে, আর বৃশ্চিক রাশিতে মঙ্গল রবি যুক্ত থাকবে। তো সমগ্র দিবসের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। তো দর্শকবৃন্দ, সর্বপ্রথম আসবো মেষ রাশি ও মেষ লগ্ন নিয়ে। তো মেষ রাশি মেষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে, এমনকি দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে, এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে। সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে, এমনকি আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য হবে। সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। ধর্মীয় তীর্থ ভ্রমণে যাওয়ার সম্ভাবনা জাগ্রত হবে। সেই সঙ্গে বিশেষ করে পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ আপনাদেরকে আরও বেশ কয়েক ধাপে এগিয়ে দেবে। তাই তো মেষ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে, বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার সুখী মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন। সেই সঙ্গে ধনধান্যে পূর্ণও করবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয় লজ্জা দুর্বলতা দূরীভূত হবে, পরমার্থ চিন্তা চেতনা জাগ্রত হবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমায়ও জয়ী করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে। তো বৃষ রাশি বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ নয়, অশুভত্বের করাল গ্রাস করতে পারে। তাই তো না বুঝে কোনো চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়ায় ধার কর্য করে বাড়ি ফিরতে হবে। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্রের অপপ্রয়োগ সহ যাবতীয় 2 নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে। নচেত ছিঁড়ি ঘরে ঢোকার পথ প্রশস্ত করবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট, এয়ার টিকিট, রেল টিকিট সযত্নে রাখতে হবে। তাছাড়া বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে। সেই সঙ্গে অত্যাবশ্যকীয় বিবাহ ভেঙে দেবে, প্রেমিক প্রেমিকার প্রেমে ফাটল ধরবে, বন্ধুত্ব ঘাতক হতে পারে। তাছাড়া বিশেষ করে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ আপনাদেরকে নাজেহাল করতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা চতুর্দিক থেকে বিশেষ করে যেন আপনাদের ঘিরে ধরবে। তাই তো বিশেষ করে বুদ্ধির বলে এগোতে হবে, কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়িতে অশান্তির অনল জ্বলতে থাকবে, ধৈর্যের বাঁধ ভেঙে দেবে। সেই সঙ্গে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনায় জড়িয়েও ফেলবে। আর
জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে আপনাদেরকে নাজেহাল করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন। খুব শীঘ্রই বিবাহের সানাই বাজবে। সেই সঙ্গে জীবন সাথী, শ্বশুরালয় ও মাতুলালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আরও বেশ কয়েক ধাপ এগিয়ে দেবে। সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য, পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসার দিকে ধাবিত হবে। তাছাড়া কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ষড়রিপু দমন থাকবে। আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত হবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে। সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। সেই সঙ্গে বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, কৌশলও জাগ্রত হবে। শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করে তুলবে। তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে জরা ব্যাধি দুঃখদন্য দূরে পালাবে, পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজও সচলের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে জ্ঞানী, গুণী, মানী, ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। তবে বিশেষ করে আপনাদের ভেবে চিনতে বুঝে শুনে প্রতিটা পদক্ষেপে পা বাড়াতে হবে। অর্থকরী ও সাবধানতার সাথে নাড়াচাড়া করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার, অধ্যয়ন, স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। কর্মের সুনাম, যশ, পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। সেই সঙ্গে কর্মব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়ার প্রকোপ বাড়তে পারে, যেটি আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে। সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে। দিনের শেষে তারল্য সংকটে পড়তে হবে। সেই সঙ্গে আগুন, বিদ্যুৎ, দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে। এমনকি আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে। সেই সঙ্গে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে। পরনিন্দা, পরচর্চা থেকে দূরে আসতে হবে। এমনকি প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতায় হারিয়ে দেবে। সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষের আচমকা আক্রমণ নাজেহালও করবে। তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়ান। জলে নেমে জলের গভীরতা মাপতে যাওয়া কোনো ক্রমেই ঠিক হবে না। তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ভয়, লজ্জা, দুর্বলতা কুড়ে কুড়ে খাবে। সেই সঙ্গে অপমান, অপদস্থ হতে হবে। তাই তো বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি পুষ্যা হয়ে থাকে তাহলে বিদ্রোহ, ফাটল, ক্ষয়ক্ষতি, লোকসান, ধ্বংস, বিপর্যয়ের মাত্রা সীমা অতিক্রম করতে পারে। পরমার্থ চিন্তা চেতনা ভেস্তে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে পদে পদে ভুল করাবে, এমনকি ভুলের মাসুল গোনাবে। তাছাড়া ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। নচেত অচিরেই বাসা, বাড়ি, অফিস, আদালত পাল্টানোর জন্য হন্য হয়ে ছুটতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি, সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। যে সুযোগকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরা মনের মতো কলেজ, ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। এমনকি শিক্ষার্থীরা রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কারে ভূষিত হবে। সেই সঙ্গে শিক্ষার্থীরা বিশেষ করে কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে। তাছাড়া পিতৃ, মাতৃ, ধন সম্পদ, সম্পত্তি পুনরুদ্ধার হবে। পিতামাতা, গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে। তাছাড়া সন্তানদের কেরিয়ার চমকে দেবে। শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে। মামলা, মোকদ্দমা, কোর্ট কেসে বিজয়ী করবে। তাছাড়া সপরিবারে কাছে পিঠে ভ্রমণ করাবে। প্রতিটা ভ্রমণ সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মঘা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুর্জনেরা পরাস্ত হতে বাধ্য হবে। রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমিয়ে দেবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের স্মৃতিশক্তি বাড়বে। দয়া, ক্ষমা, দয়া, মায়া, উদারতা প্রকাশিত হবে। এমনকি বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, গরিমার ভিত আরও 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগণী হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে সুখ, শান্তি, সমৃদ্ধির জোয়ার বইবে। ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে। ভাই বোনের কর্ম পেয়ে তারা জীবন গড়তে আরম্ভ করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে প্রতিষ্ঠিত মানুষ, যশস্বী মানুষ, খ্যাতিমান মানুষ হবেন। যা কিনবে বাড়ি, চড়বে গাড়ি, এই স্বপ্ন বাস্তবায়ন করবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি, কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য
24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে কলহ বিবাদ উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বদা সচেষ্ট থাকতে হবে। অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে। ভাড়াটিয়া হলে মালিকের সাথে সখ্যতা বজায় রাখুন, নচেত অচিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটতে হবে। সামাজিক কাজকর্মে নিযুক্ত রাখবে, জনপ্রিয়তা তুঙ্গে উঠবে, তবে বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে যানবাহন বদলের ক্ষেত্রেও সাবধানতা অবলম্বন করতে হবে। তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ হলে নিজেরাই মীমাংসা করতে হবে। তাছাড়া মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, কন্যা দায়গ্রস্ত পিতামাতার চিন্তা আরও বাড়িয়ে দিতে পারে, তথাপিও কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে বিজয়ী হবে। তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনী হয়ে থাকে, তাহলে বিশেষ করে ধার কর্জ ঋণ মুক্তির জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে। তবে অর্থ অনর্থের মূল না হয় সেদিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে অত্যাবশ্যকীয় ভ্রমণে কোনো না কোনো বাধা আসবে। সেই সঙ্গে বিদেশ গমন পণ্ড হয়ে যেতে পারে। আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নচেত পারিবারিকভাবে পৃথক হতে হবে। সেই সঙ্গে কোনো ভাই বোনের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে হাসপাতালে ছুটতে হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে। তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ায় সাজ রব করবে। সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে। শত্রু বিরোধী পক্ষরা পিছু হসবে। কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে। সেই সঙ্গে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে। অতীতের ভুল শুধরে নেওয়ার সুযোগ পাবে। সেই সঙ্গে হারানো সুখ শান্তির সমৃদ্ধিও ফিরিয়ে দেবে। তাছাড়া শিক্ষার্থীদের জীবন ধন্য করবে। প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাই তো শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন প্রভাব প্রতিপত্তি এবং একাগ্রতার বন্ধন দেখে অবশেষে পিছু হটতে বাধ্য হবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে। তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে, তাহলে আর্থিক দৈন্যদশা কাটবে, শূন্য পকেট পূর্ণ হবে। এমনকি জীবন সাথী ও শ্বশুরালয় থেকে প্রাপ্ত সহযোগিতা আপনাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে, তাহলে ভয় ভীতি অপমান ও পদস্থের হাত থেকে আপনাদের অবলীলাক্রমে উদ্ধার করবে। শ্রমিক কর্মচারী দাস দাসী মিত্র ভিত্র সকলের সহযোগিতাও পাবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে কর্মব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে। এমনকি কর্মে পদোন্নতি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করতে পারে। সেই সঙ্গে যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে আপনারা লাগাতার উন্নতি করে চলবেন। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। সেই সঙ্গে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে। তাছাড়া বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। পুকুর ভরা মাছ, গল ভরা গরু, গোলা ভরা ধান তোলার সুযোগ পাবে। ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক বৃদ্ধি পাবে। সেই সঙ্গে হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে। এমনকি হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। সেই সঙ্গে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে, যে শিশু জন্মের পর ভাগ্য উতলে উঠবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে, তাহলে বিশেষ করে পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার তো হবেই। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের শ্রম প্রযুক্তি কৌশল অধ্যাবসায়ের বলে আরও 10 গুণ এগিয়ে দেবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে, তাহলে আপনারা সৎ মানুষ, উদার মানুষ, পরোপকারী মানুষ, যোগী মানুষ, ধার্মিক মানুষ রূপে পরিগণিত হবেন, যা জীবনকে আলোকিত করবে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে, তাহলে বিশেষ করে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল মেরামতে নাজেহাল করলেও অবশেষে বদল করায় স্বস্তি ফিরে আসবে। সেই সঙ্গে দূর থেকে কোনো শুভ সংবাদ আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে। তো ধনু রাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে দীর্ঘদিনের মনোকষ্ট, মনোবেদনা, মনোচঞ্চলতা লাঘব হবে। হাত বাড়ালেই নতুন নতুন সুযোগ আসবে। প্রেমিক প্রেমিকার জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। সেই সঙ্গে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটবে, ব্যক্তিত্বেরও প্রকাশ ঘটবে। স্বভাব চরিত্রে শালীনতা বজায় থাকবে। নেশা মধ্য থেকে দূরে সরিয়ে রাখবে। বহু গুণে গুণান্বিত করবে। কর্ম অর্থ মোক্ষ লাভ করিয়ে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে। তাছাড়া বিশেষ করে সন্তানদের কেরিয়ার চমকে দেবে। এমনকি নিঃসন্তান দম্পতির মুখে হাসির ঝলক ফুটবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দুর্ভাগ্য দূর হবে। সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে,
তাহলে বিশেষ করে হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধারের পথ প্রশস্ত হবে। জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে। সেই সঙ্গে ভ্রমণকালীন পরিচয় থেকে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখটি শুভ নয়। অশুভত্বের করাল গ্রাস করবে, যেমন অমাবস্যার অন্ধকার কিন্তু জেঁকে ধরতে পারে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হতে পারে। মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হয়ে উঠবে। তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র মেরামতে নাজেহাল করবে। এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে যেটা গোটা পরিবারের শোকের মাতাম বইয়ে দিতে পারে। এমনকি সব যাত্রায় অংশ নেওয়াতে পারে। সেই সঙ্গে লোকে ভুল বুঝতে পারে, সন্দেহের চোখে দেখতে পারে, বিনা দোষে দোষী সাব্যস্ত করতে পারে। তাছাড়া ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে। তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে। তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে তাহলে বিশেষ করে জ্ঞানী গুণী মানী ধর্মাশ্রয়ী ব্যক্তিবর্গরা সফলতা পাবে। বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতায় জয়ী করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই বর্জন করতে হবে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখুন। সেই সঙ্গে বিশেষ করে দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না। জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে। যেমন পাওনা টাকা আদায় হবে, আটকে থাকা কাজ সচল হবে, ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাবে, বৈদেশিক সূত্রে লাভবান করাবে, প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য করবে। সেই সঙ্গে কর্মফলপ্রাপ্ত হবেন, যানবাহন বদলের স্বপ্ন বাস্তবায়ন করবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, নতুন আত্মীয়তার সূত্রপাত হবে। সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। জ্ঞান গরিমা সক্ষতা দিয়ে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে। সেই সঙ্গে সাধন ভজনে যারা আছেন তারা নিশ্চিত সিদ্ধি লাভ করবেন। তাই তো বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে। লাইফ স্টাইলও বদলাতে আরম্ভ করবে। সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ আপনাদের চলার পথকে আরও বেশ কয়েক ধাপে গিয়ে দেবে। তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর একটি দিন আপনাদেরকে উপহার দেবে। আর জন্ম নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে। সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম আকস্মিক ফুলে ফেঁপে উঠবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, কলকারখানার উৎপাদন বাড়বে, ব্যবসা বাণিজ্যেও পূর্ণ গতিশীলতা ফিরে আসবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 24শে নভেম্বর 2025 ইংরেজি তারিখে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিতে ভরপুর থাকবে। আপনাদের বহু গুণে গুণান্বিত করবে। আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মনি ভাববে। সেই সঙ্গে বহু গুণে গুণান্বিত করবে। সেই সঙ্গে বিশেষ করে আপনাদের শিক্ষার্থীরা যাদের লেখাপড়া বন্ধ ছিল সেগুলো চালু হবে। শিক্ষার্থীদের জন্য স্মরণীয় হয়ে থাকবে। সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্ট কেস ও সালিশ বিচারেও জয়ী করবে। শত্রু বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা আনুষ্ঠান করে আপনারা দুর্বার গতিতে এগিয়ে চলবেন। তাই তো মীন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের কেরিয়ার যেমন চমকে দেবে, পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে, পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে। যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি এমনকি ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে। সেই সঙ্গে ভাড়াটিয়া হলে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, অংশীদারদের সাথেও সখ্যতা বজায় রাখতে হবে। সেই সঙ্গে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে, তবেই না প্রকৃত বিজয় হাতের মুঠোয় আসবে।